everyone. So this is the second part of the short story The Ox. In the previous video I have given the introduction of the story, and in this video I am going to give you the line by line explanation in Bengali. Okay. So in my previous video I have given the introduction and also the introduction of the characters, and you know about Thurlows and Mrs. Thurlow and Mr. Thurlow and their sons also. Now let's start. The Thurlows lived on a small hill. তাহলে এই থার্লোস কেন বলা হচ্ছে? ফ্যামিলিটাকে থার্লোস ফ্যামিলি, ওকে, সারনেম দিয়ে ডাকা হয়। The Thurlows lived on a small hill. তাহলে একটা পাহাড়ের ছোট্ট একটা উঁচু জায়গাতে বা ছোট্ট একটা পাহাড়ে, স্মল হিল মানে ছোট্ট একটা পাহাড়ে তারা বাস করতেন। As though it were not high enough, যেন মনে হতো এটা খুব একটা উঁচুতে নয়। The house was raised up on as on invisible stilts. তাহলে কি এই বাড়িটা ছিল একটু উঁচুতে, যেন একটা ইনভিজিবল, যেন একটা অদৃশ্য একটা স্তম্ভের উপরে যেন বাড়িটা রাখা ছিল বা বাড়িটা ছিল, অবস্থিত ছিল। উইথ আ উডেন ফ্লাইট অফ স্টেপস টু দ্য ফ্রন্ট ডোর। ইউ ক্যান সি, মানে যখন ওই পাহাড়ি অঞ্চলের বাড়িগুলো দেখবে তাদের দেখবে ফ্রন্ট ডোরের সামনে মানে একটু উঁচুতে হয়, তো ওর জন্য দেখবে কাঠের সিঁড়ি করা থাকে। তাহলে এই বাড়িটাতেও একটা কাঠের সিঁড়ি করা ছিল। এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড। তো ইন দিস ভেরি বিগিনিং অফ দ্য স্টোরি ইউ ক্যান সি দ্যাট দ্য হাউস, দে আর নট অনলি হাউস বাট দ্য থার্লোস ফ্যামিলি অলসো। তাহলে বোঝা যাচ্ছে যে এই ফ্যামিলিটা যেন সবার থেকে আইসোলেটেড, একটু ভিন্ন বা একটু এক ঘরে ঠিক বলবো না, একটু আলাদা। exposed and isolated, the wind striking at it from all quarters. তাহলে এই বাড়িটাতে কি হয়, চারিদিক থেকে হাওয়া বাতাস এসে লাগতো। It seemed to have no part with the surrounding landscape. যেন মনে হতো এই আশেপাশের যে সারাউন্ডিং ল্যান্ডস্কেপ আছে তার থেকে এটা পুরোপুরি ভিন্ন বা এটার সঙ্গে এক নয়। Empty plugged lands in winter time stretched away on all sides in wet steel curves. তাহলে কি এমটি, যেই চাষের জমিগুলো ফাঁকা থাকতো, যেন মনে হতো ইন উইন্টার টাইমে দেখবে পাহাড়ি অঞ্চলে তোমার স্টিলের দিয়ে তোমার গার্ড করা থাকে, যখন ধাপে 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 করে করে তো এগোয়, কেটে 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 জমিও চাষ হয়, তো কি হয়, একটা স্টিলের ইস্পাতের একটা তোমার দিয়ে বর্ডার করা থাকে। তাহলে স্ট্রেচড অ্যাওয়ে অন অল সাইডস ইন ওয়েট স্টিল কার্ভস। তাহলে ইস্পাতগুলো যেন ভেজা, এবং ওই ভেজা স্টিলের ইস্পাতের স্লাইড দিয়ে ওটা বর্ডার করা ছিল যে এমটি জমিগুলো, ঠিক আছে। নাও at 7:30 every morning, Mrs. Thurlow pushed her great rusty bicycle down the hill. তাহলে কি at 7:30, আচ্ছা, তাহলে 7:30 মানে কি 7টা বেজে তোমার 7:30, ওকে। 7:30 মানে 7:30 থেকে কি হতো, মিসেস থার্লো pushed her great rusty bicycle, রাস্টি মানে জং ধরা, রাস্টি বাইসাইকেল ডাউন দ্য হিল। তাহলে ডাউন মানে হিল দিয়ে নেমে আসতেন। অ্যাট 6 এভরি ইভিনিং সি পুস্ট ইট ব্যাক, এবং কি হতো, সন্ধ্যে 6টাতে তিনি আবার কি ওটা মানে তোমার ফেরত যেতেন। পুস্ট ব্যাক মানে প্রথমে নামলেন, তারপর ওটাকে আবার ও নিয়ে যাচ্ছেন। তাহলে কেন বলছে, কারণ ওই বাইসাইকেলে উনি অনেক মালপত্র নিতেন। তাহলে ওইটা মানে একটা বাইসাইকেল না, ওভারলি বার্ডেন ছিল, কারণ অনেক কিছু ওই বাইসাইকেলটাতে উপরে নিয়ে তিনি বহন করতেন। তাই এটা কি যেন মনে হচ্ছে এটাকে টেনে আবার পুস্ট ব্যাক, আবার ঠেলে ওঠানো হতো। লোডেড always with grey bundles of washing oil can sacks, cabbages, bundles of old newspaper, box of wind and bags of chicken food, the bicycle could never be ridden. তাহলে কি বলা হচ্ছে, এই যে যে জিনিসগুলো নেওয়া হতো এগুলো কিন্তু মনে রাখবে, অনেক সময় এটা অপশনে আসতে পারে কি কি নেওয়া হতো বা কি কি নেওয়া হতো না। মনে হচ্ছে খুব সিম্পল জিনিস, বাট ইট ক্যান অলসো কাম ইন আওয়ার এক্সাম।
ওকে, সো লোডেড উইথ কী কী নেওয়া হতো? উইথ গ্রে বান্ডেলস অফ ওয়াশিং ক্লোথ, যেই মানে গ্রে বান্ডিল মানে সেই যারা দেখবে প্রতিদিনের তোমার কাপড় ধোয়া কাচা করে, তাহলে একটা দেখবা সেই একটা ধূসর টাইপের একটা জিনিস দিয়ে কিন্তু কভার করা থাকে ওয়াশিং জিনিসগুলো, ক্লোথসগুলো হয়তো অয়েল ক্যানস, স্যাক্স, ক্যাবেজেস, বান্ডেলস অফ ওল্ড নিউজপেপারের বান্ডেল থাকতো, বক্স অফ উইন্ড ব্লোন উড, যেগুলো তোমার ঝড়ে পড়ে যাওয়া তোমার ওই ব্রাঞ্চেসগুলো, কাঠের টুকরোগুলো, সেগুলো কি জড়ো করতো, ব্যাগস অফ চিকেন ফুড, তাহলে কি মুরগিদের খাবার, দ্য বাইসাইকেল কুড নেভার বি রিডেন, তাহলে এইগুলো থেকে যেন কোনোদিনই ওই বাইসাইকেলটা মানে পরিত্রাণ পেত না, সবসময় যেন এটাতে ভরা থাকতো। ইট ওয়াজ আ বাইসাইকেল অফ নেসেসিটি, তাহলে কি এখানে কিন্তু বাইসাইকেলের একটা খুব গুরুত্ব আছে, এবং এখানে দেখবে যখন সবাই আস্তে আস্তে মিসেস থার্লোকে ছেড়ে চলে যায়, একমাত্র এই বাইসাইকেলটাই থাকে শেষ পর্যন্ত, যে তার সঙ্গে কিন্তু কন্টিনিউ তার যে জার্নি সেটা কিন্তু শেষ করে বা সবসময় তার সুখ দুঃখে পাশে থাকে। ইট ওয়াজ আ ভেহিকল অফ নেসেসিটি। হার রিলেশনশিপ টু ইট ওয়াজ দ্যাট অফ আ বিস্ট টু আ কার্ট, যেন এটা বিস্ট, প্রথমেই দেখো ফার্স্ট রেফারেন্স অফ মিসেস থার্লো অ্যাজ আ অক্স, তাহলে বিস্ট কেন বলা হচ্ছে, এরপরে আস্তে আস্তে অক্স ওয়ার্ডটাকেও ইউজ করা হবে, তাহলে একটা বিস্ট, একটা যেমন তোমার একটা মোষ বা ষাঁড়, তারা যখন একটা কার্ট টেনে টেনে নিয়ে যায়, তাহলে ওটা সবসময় ওর সঙ্গে থাকে, ওটা সবসময় ওর বহন, এবং এখানেও দেখবে যেন তার রিলেশনশিপটা মিসেস থার্লোকে দেখানো হচ্ছে একটা অক্স হিসেবে, একটা ষাঁড় হিসেবে, এবং তার সঙ্গে যেন সেই ষাঁড়টা যেমন একটা গাড়ি টেনে নিয়ে যায়, এখানেও যেন বাইসাইকেলটা তার সেরকমই একটা কার্ট। স্লপিং অ্যালং বিসাইড ইট, ফ্লপিং মানে কি, উপচে পড়া, স্লপিং অ্যালং বিসাইড ইট, ফ্ল্যাট হেভি ফিট পাউন্ডিং painfully along under mud-stained scars, her face, body ugly with lumpy angles of bone, she was like a beast of burden। তাহলে এখানে যে তোমার ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কারণ এখানে দেখো ছোটোখাটো জিনিসগুলো বলা হয়েছে, যে তাহলে কি বলে স্লপিং মানে উপচে পড়ছে, যেন এত ভারী। আমি আগের দিন একটা পিকচার দেখিয়েছিলাম, এবং ওই থাম্বনেলেও দেখবে পিকচারটা আছে, তো ওখান থেকে কিছু তোমরা বুঝতে পারবে যেন এত মাল নিয়ে যেন উপচে পড়ছে। আমরাও ডেলি বেসিসে দেখতে পাই কিছু মানুষ যারা ডেলি এরকম হকারি করে বা কিছু করে, তারা কি এত বার্ডেন নেয় যেন সাইকেলটাকে দেখা যায় না, মনে হচ্ছে কিছু একটা জিনিস চলে যাচ্ছে, তাহলে কি ওভারলি বার্ডেন অ্যান্ড ফ্ল্যাট হেভি ফিট পাউন্ডিং পেইনফুলি, তাহলে কি তার ওই হেভি মানে ফিটগুলো যেন, তার পাগুলো যেন খুব ভারী, এবং কি মাড স্টেন স্কার্ট, সারাদিন ওই স্কার্টটা পরেই মানে যেন দিনের পর দিন কাজ করে যাচ্ছে, ওটা থেকেই জমিতে যাচ্ছে, তোমার সবজি তুলছে, ওটা পরেই যাচ্ছে, তাহলে মাড স্টেন মানে কর্দমাক্ত একটা স্কার্ট। হার ফেস অ্যান্ড বডি আগলি, তাকে কি বলা হয়েছে, তাকে আগলি হিসেবে কিন্তু ডেসক্রাইব করা হয়েছে। উইথ লাম্পি অ্যাঙ্গেলস অফ বোন, আমি বলেছিলাম খুব গাট্টা গুট্টা, মানে বিভিন্ন যেই তোমার হয় না যে তোমার শরীরের বিভিন্ন অ্যাঙ্গেলস, মানে খুব একটা সুন্দর স্ট্রাকচার তার নয়। অ্যান্ড সি ওয়াজ লাইক আ বিস্ট অফ বার্ডেন, বললাম না তাকে কিন্তু এখানে একটা মানুষ থেকে তাকে একটা বার্ডেন মানে বিস্ট অফ বার্ডেন মানে তাকে একটা তোমার ওরকমই একটা অক্স ষাঁড়ের মতো দেখানো হচ্ছে। কামিং আউট অফ হাউস রেজড আপ ইভেন অ্যাবভ দ্য লেভেল অফ the small hill, she stepped into a country of wide horizons, তাহলে কি হচ্ছে, কামিং আউট অফ হাউস, তাহলে যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসে, এবং রেজড আপ ইভেন অ্যাবভ দ্য লেভেল অফ স্মল হিলস, এবং এই স্মল হিলে যখন তিনি কি যাওয়া আসা করেন, সি স্টেপড ইনটু আ কান্ট্রি অফ ওয়াইড হরিজন, তাহলে যেন মনে হয় যে একটা ওয়াইড হরিজন থেকে তিনি কিন্তু বেরিয়ে এসছে। দিস ফ্যাক্ট মেন্ট নাথিং টু হার, তার কাছে কিন্তু কিছু এই ফ্যাক্টটা কিছু তার মানে কিছু এসে যায় না, মানে এই যে এত ধরো পাহাড়ি অঞ্চলে দেখবে যে পাহাড়ি অঞ্চলের মানুষরা কত কষ্টে জীবনযাত্রা করে, তাদের কাছে উঁচু উঁচু জায়গাগুলো তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পিছনে বড় বড় মাল নিয়ে তারা চলে যাচ্ছে, আমরা হয়তো সেটা দেখলে আমরা অবাক হয়ে যাই যে কী করে করছে, তাহলে এর কাছে যেন এটা কোনো ব্যাপারই না। This fact meant nothing to her, the world into which she moved was very small, তাহলে এই যে একটা মানে
তার যে একটা জগৎ সেটা খুব ছোট। হ্যাঁ, তো সে সেই জগতের মধ্যেই থাকে, তার বাইরে কি হলো না হলো সি ডাজ নট কেয়ার। The world into which she moved was very small. From 6 to 9, she cleaned for the two retired sisters. So this thing is very much important, because from there the question can come, okay, that 6 to 9 তিনি কি করে, 6 to 9 তিনি একটা রিটায়ার্ড সিস্টারের বাড়িতে কাজ করে, দুটো রিটায়ার্ড সিস্টারের বাড়িতে কাজ করে। 9 to 12, 9 থেকে 12 উনি কোথায় কাজ করে, ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার ওখানে কাজ করে। 12:30 to 3 ফর দ্য পোলট্রি ফার্ম। তো 12:30 থেকে তোমার 3 অবধি তিনি কি করেন, তিনি হচ্ছে পোলট্রি ফার্মে কাজ করে, মানে বিকেল 3টে অবধি। 4 to 6 ফর দ্য মিডল এজেড ব্যাচেলার, তাহলে মিডল এজেড ব্যাচেলারের ওখানে কাজ করে 4 to 6 অবধি। She did not think of going beyond the 4 lines which made up the square of her life। তাহলে এই যে তার একটা যে ডেইলি রুটিন, সেই ডেইলি রুটিন থেকে তিনি কিন্তু বেরিয়ে যাওয়ার কথা, বা এর বাইরে তিনি কিন্তু কিছু ভাবেন না, তিনি নিজেকে নিয়ে কিছু ভাবেন না। এরপরেও তুমি এটা দেখতে পাবে, আগের ভিডিওতেও বলেছিলাম। সে থট অফ আদার পিপল গোয়িং বিয়ন্ড দেম, তিনি তার অন্যান্য মানুষদের কথা ভাবে যারা তার পিছনে যাচ্ছে বা এগোচ্ছে, যারা জীবনে যা উন্নতি করছে। বাট দিস ওয়াজ ডিফারেন্ট, কিন্তু তারা তার থেকে আলাদা। স্টেয়ারিং ডাউন অ্যাট আ সাকসেশন অফ ওয়েট ফ্লোরস, working always for other people against time, she had somehow got into the habit of not thinking about herself। তাহলে কি বলছে, যে প্রতিদিন ওই একই কাজ করছে, কি করছে, ফ্লোর পরিষ্কার করছে, এই হেভি ওয়ার্কগুলো করছে। তাহলে তিনি যেন একটা অভ্যেস করে ফেলেছে যে নিজের কথা না ভাবার জন্য একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে। She thought much in the same stolid bounding way as she pushed the bicycle. The other people, in particular of Thurlow, more particularly of her two sons। তাহলে কি বলছে, তিনি কাদের কথা ভাবেন, যখন তিনি এই বাইসাইকেলটাকে পুস্ট করে নিয়ে যান, তখন অন্য মানুষের কথা ভাবেন, নিজের জন্য তার কোনো কনসার্ন নেই, বা নিজের জন্য ভাবার সময় তার কাছে নেই। এবং এটা দেখবে, যখন একটা ফ্যামিলিতে কারোর উপর তোমার খুব একটা দায়িত্ব থাকে না, সেই লোকটা দেখবে বেশিরভাগ টাইমে আমাদের ফ্যামিলিতে দেখতে পাই, আমাদের বাবা এবং যখন মায়েরও পড়ে, মা বাবারা কিন্তু নিজের ব্যাপারে কিছু ভাবে না। এখানেও মিসেস থার্লো কী করে, তার জীবনে কিন্তু নিজের ব্যাপারে ভাবে না, তিনি অন্যদের কথা ভাবে। কার কথা ভাবে, থার্লোর ব্যাপারে, মানে তার হাজব্যান্ডের ব্যাপারে, এবং তার থেকেও বেশি ভাবে তার টু সন্সের ব্যাপারে, দুটো ছেলের ব্যাপারে। সে ম্যারিড লেট, সে দেরি করে বিয়ে করেছিল। দ্য বয়েজ ওয়ার 9 and 13। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে তার দ্য বয়েজ এজ, এটা কিন্তু যদি তোমার মাল্টিপল চয়েস দেয় তাহলে এরকম করে কোয়েশ্চেন দিতে পারে যে 9, 13 বা এরকম আলাদা আলাদা দিল। তো 9 and 13, she saw them realizing refined ambitions, মেকিং দেয়ার ওয়ে অ্যাজ অ্যাসিস্ট্যান্টস ইন শপস। তাহলে তিনি তার ছেলেদের জন্য কীভাবে, যে তারা ভবিষ্যতে কি করবে, তার কি প্রফেশন নেবে, বা কিভাবে উন্নতি করবে, কি অ্যাম্বিশন তাদের থাকবে, বা তার কি অ্যাম্বিশন তার ছেলেদের নিয়ে, সেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন শপস, তাহলে অ্যাসিস্ট্যান্ট হবে কোনো একটা শপে। ক্লার্ক ইন অফিস, তাহলে অফিসের ক্লার্ক হবে। ইভেন বাটলার্স, মানে বাটলার্স বলতে বিদূষক, বা বিভিন্ন জায়গায় এন্টারটেইন করে এরকম। তাহলে এরকম ধরনের কাজ তিনি কিন্তু তার ছেলেদের জন্য ভেবে রেখেছেন। তাহলে আমাদের কাছে মনে হবে এটা খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল কাজ, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে যেখানে কিন্তু খুব একটা জব অপশন নেই, বা সেরকমভাবে এডুকেশনও সেখানে নেই, তো তার কাছে এটাই একটা বড় জব, যে তার ছেলেমেয়েরা কি একটা দোকানে একটা অ্যাসিস্ট্যান্ট হবে, অথবা একটা ক্লার্ক হবে অফিসে, এটাই তার কাছে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা। এবং এখানে দেখবে তার ভাই, তার দাদা, সে একটা কাঠমিস্ত্রি, এবং সে কিন্তু যথেষ্ট মানে তার কাছে মনে হচ্ছে সে যেন যথেষ্ট ফাইন্যান্সিয়ালি তোমার স্ট্রং। এটাই তাদের কাছে অনেকটা বড়, কেন তুমি জানো পাহাড়ি অঞ্চলে বেশি জবের অপশন থাকে না। হেভিলি বিল্ড উইথ ফেসেস হ্যাভিং হার ওন অ্যাঙ্গুলার বনিনেস, তাহলে কি তার ছেলে মেয়েগুলোও যেন অনেকটা তার মতো দেখতে, যেখানে তাদেরও যেন কাট্টা গুট্টা, এবং তাদেরও যেন মানে হাড়বহুল এরকম টাইপের ফেস। দে মুভড উইথ আইজ অন গ্রাউন্ড, তাহলে তারাও যেন তার মায়ের মতোই যেন একটু ওরকম বিস্ট লাইক তাদের মধ্যেও ফিচার, এবং তারা সবসময় গ্রাউন্ডের দিকে তাকিয়ে হাঁটে। She had saved money for them. Now the most important thing,
অকার্ড। তাহলে কি হয়েছে, তা সে কি করেছে, তাদের জন্য টাকা জমিয়েছে ফর 15 years। মনে রাখবে 15 years, কেন এখান থেকে শর্ট কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ফর 15 years হি হ্যাড হোর্ডেড দ্য স্ক্রাম্বিনেক ওয়াশিং মানি। তাহলে সে কী করেছে, স্ক্রাব করে করে যে ওয়াশিং করে, সেই ওয়াশিং করে করে সে কী করেছে, তার ছেলে মেয়েদের জন্য টাকা জমিয়েছে। কিপিং ইট ইন আ বার্ন ব্যাগ আন্ডার আ ম্যাট্রেস ইন দ্য ব্যাক বেডরুম। তাহলে সেখানে কোথায় রেখেছে, ম্যাট্রেসের নিচে সেই একটা ব্র্যান্ড ব্যাগে এই টাকাগুলো কিন্তু সে রেখেছে। দে ডিড নট নো অফ ইট। তাহলে তার ছেলেমেয়েরা জানে না। অ্যান্ড সি ফেল দ্যাট নো ওয়ান নট ইভেন থার্লো নিউ অফ ইট। সে জানে যে তার থার্লোও কিন্তু এইটা জানে না, সে কাউকে জানতে দেয়নি। হিডেন মানি, সে অনেক পরিশ্রম করে 15 বছর ধরে কষ্ট করে এই টাকাটা কিন্তু জমিয়েছে। নাও থার্লো হ্যাড আ সিলভার প্লেট ইন হিজ হেড। তাহলে থার্লোর কি একটা সিলভার প্লেট আছে তার মাথায়। ইন হিজ ওন আইজ ইট সিম অ্যাপার্ট ফ্রম আদার মেন। তার মাথায় কিন্তু এটা যেন অন্যদের থেকে আলাদা। আই গট আ প্লেট ইন মি হেড। তাহলে আমার মাথায় একটা তোমার প্লেট বসানো আছে। ইন মি কেন বলছে, এখানে কিন্তু গ্রামাটিক্যালি রং, কিন্তু এখানে কেন বলা হচ্ছে, কারণ এটা পাহাড়ি অঞ্চলের ভাষা, ঠিক আছে, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। সলিড সিলভার। তাহলে আমরা কিন্তু এটা জানি না যে এটা সত্যিকারের সিলভার কিনা বা স্টিলের কিনা। তো এটা থার্লো মনে করে যে এটা তোমার সিলভার, কিন্তু এখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়নি। ইভেন দো সিলভার টু মেক আ ডজন স্পুনস। তাহলে এখানে এতটা সিলভার আছে যেন 12টা তোমার ডজন, মানে 12টা চামচ তৈরি হয়ে যাবে, এতটা সিলভার ওই প্লেটে আছে। আর বিট ওভার, তার থেকে বেশিও হতে পারে। এটা কার কথা, এটা থার্লোর কথা। সলিড, বিট দ্যাট, এবং একদম সলিড সিলভার আছে। বিট দ্যাট মানে আমাকে, আমি যেটা বলছি থার্লো, আমি যেটা বলেছিলাম ইন মাই প্রিভিয়াস ভিডিও অলসো, দ্যাট হি ওয়াজ মেন্টালি ডিসেবল, মানে একটু মানে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এত জিনিস তিনি দেখেছেন তার লাইফে, তাই তিনি সবাইকে চ্যালেঞ্জ করে বেড়ায় যে আমার মাথায় যে প্লেটটা বসানো আছে সেটা সিলভারের। বিশ্বাস করছো না তো, ইউ ক্যান চ্যালেঞ্জ দ্যাট, তুমি চ্যালেঞ্জ করে দেখতে পারো আমার সাথে। এবং এই যে জিনিসটা প্রথম থেকে যেটা বলছি, এটাই কিন্তু বুঝতে পারবে যে পরবর্তীকালে একটা কিন্তু বিগ ইস্যু হয়ে যাবে মিসেস থার্লোর লাইফে এবং মিস্টার থার্লোর লাইফেও। উন্ডেড অন দ্য মার্ন। তাহলে কি হয়েছে, মার্ন যুদ্ধটা তোমার ওই বিশ্বযুদ্ধের সময় হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময়তে। তাহলে এই মার্ন যুদ্ধটা মনে হয় ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে হয়েছিল, একবার চেক করে নেবে, আমি যেটা দেখেছিলাম। তো এই যুদ্ধটার সময় কি হয়েছিল, সে উন্ডেড হয়েছিল। নাও ওয়াকিং অ্যাবাউট উইথ হার সিলভার প্লেট ইন হিজ হেড, থার্লো ওয়াজ আ মার্টির। থার্লো একজন শহীদ ছিলেন। আই ডিডেন্ট ওট টু স্টুপ, আই ডিডেন্ট ওট টু ডু নাথিং। তাহলে কি হচ্ছে, আমার তো কারো কাছে ঝোঁকার দরকার নেই এবং আমার তো কারোর জন্য কিছু করার দরকার নাই। বাই রাইটস আই ডিডেন্ট ওট টু লিফট ফিঙ্গার। তাহলে কি, আমি আমার অধিকারে এটা পেয়েছি, আমি আমার অধিকারে এটা পেয়েছি যে আমার উপরে কেউ আঙ্গুল তুলতে পারবে না। তো এইসব জিনিসগুলো সে কিন্তু বক বক করতো। হি ওয়াজ আ হেজ কাটার। তাহলে সে কি ছিল, হেজ কাটার মানে হচ্ছে যারা আগাছা পরিষ্কার করে, সে আগাছা পরিষ্কার করার ছিল। লাকি আই এম টল এলস দ্যাট জব উডন্ট বি নো গুড টু মি। তাহলে সে বলে বেড়াতো যে ভাগ্যিস আমি লম্বা, নয়তো এই কাজটা আমি করতে পারতাম না। হি হ্যাড ব্যাড ডেজ অ্যান্ড গুড ডেজ। তাহলে তার জীবনে ভালো দিন আসে, খারাপ দিন আসে। ইভেন ডেজ অফ জেনুইন পেইন, এবং সত্যিকারের পেইনের দিন আসে, মানে এই মাথার প্লেটটা তাকে খুব কষ্ট দেয়। মি প্লেটস হার্টিং মি। তাহলে এখানে দেখো আবার কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, মি প্লেটস হার্টিং মি, এই প্লেটসগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে। ইটস মি প্লেট, এটা আমার প্লেট। বাই গড ইট উইল ড্রাইভ মি সো আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং। এটা আমাকে এতটা ড্রাইভ করছে, আমি জানি না যে আমি কি করছি। ইটস মি প্লেট অ্যাগেইন, এটা আমার প্লেট অ্যাগেইন। অ্যান্ড হি উড স্ট্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ভ্যাকেন্ট, এবং সে কী করতো, ওয়াইল্ড এবং ভ্যাকেন্ট হয়ে যেন দাঁড়িয়ে থাকতো। রাবিং হিজ হ্যান্ডস দো হিজ থিন ব্ল্যাক হেয়ার, ক্লয়িং হিজ স্ক্যাল্প অ্যাজ দো টু রেঞ্চ আউট দ্য প্লেট অ্যান্ড দ্য পেন। তাহলে কী করতো, যেন মাথার ওই চুলগুলোকে ছিঁড়তো, বা ওরকমভাবে যেন মাথায় যেরকম হয় আর কি, ওরকমভাবে মানে তার হাত দুটো দিয়ে এরকমভাবে তার স্কার্ফটাকে ধরতো, এবং যেন যখন যন্ত্রণায় সে ছটপট করতো তখন সে এরকম করতো। ওকে, তো on a week
on Saturday or Sunday he came home a little tipsy. তাহলে কি স্যাটারডে আর সানডেতে সে কি করতো একটু অন্যভাবে বাড়ি আসতো। ইন আ মুড লাফিং টু হিমসেলফ, কখনো সে নিজের উপর হাসতো। রাইডিং হিজ বাইসাইকেল আপ দ্য হিল লাইক সাম কমিক রাইডার ইন আ সার্কাস। তাহলে কী করতো, ওই সাইকেল নিয়ে সে যখন আসতো, মিস্টার থার্লো সাইকেল নিয়ে সে যখন উঠতো, মনে হতো না সার্কাসে কেউ কমেডি করছে। অনেক সময় দেখবে এরকমই কোনো হকার বা কেউ দেখবে খুব যারা মেন্টালি ডিসেবল বা কিছু, হকার বলবো না, রাস্তা দিয়ে যায় দেখবে নিজেরাই বক বক করতে থাকে। এরকমও দেখবে মিস্টার থার্লো যেন সেরকম বক বক করতে করতে মানে সার্কাসের একটা জোকারের মতো যেন প্রলাপ বকতে বকতে আসতেন। ওকে, টু মাচ বি ড্যাম আই ক্যান রাইড মি বাইক ক্যান্ট আই। তাহলে কী বলতো, আমি কি তো এই সাইকেলটা চালাতে পারি, আমি পারি না। সো লং অ্যাজ আই ক্যান রাইড মি বাইক আই অ্যাম অল রাইট। তাহলে কী বলতো, আমি যতদিন পর্যন্ত এই বাইক চালাতে পারি তাহলে আমি একদম সুস্থ আছি। তাহলে সে জানে যে সে তার একটা সিভিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জীবনে একটা ইনসিডেন্ট হয়েছে, তার জন্য তার লাইফটা বদলে গেছে। সে হয়তো তোমার ওই যুদ্ধতে কোনো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, বা তার জীবনে হয়তো এমন কিছু হয়েছে যে সে সব হারিয়ে গেছে। তার জন্য সে যেন সবসময় নিজেকে বিশ্বস্ত করতো যে আমি তো সব পারি, এই তো আমি যতদিন এই সাইকেলটা চালাতে পারছি তাহলে আমি ঠিক আছি। ইন দ্য পাবস হি মদ্যশালা ইন দ্য পাবস হি হ্যাড অনলি ওয়ান থিম। তাহলে এই পাবসগুলোতে তার একটাই যেন থিম ছিল, আই গট আ প্লেট ইন মি হেড, যে আমার মাথায় কিন্তু একটা সিলভার প্লেট বসানো আছে, এটাই সে গর্ব করে বলতো। সলিড সিলভার আছে, রিসাইটেড ইন আ ভয়েস চ্যালেঞ্জিং দ্য ওয়ার্ল্ড টু প্রুভ ইট আদারওয়াইজ। তাহলে সে সবাইকে যেন ধরে ধরে বলে বেড়াতো যে জানো আমার মাথায় একটা সিলভার প্লেট বসানো আছে, এবং সবাইকে চ্যালেঞ্জ করতো যে তুমি কি আমাকে ইউ ক্যান প্রুভ মি রং, তুমি কি আমাকে মিথ্যে এই করতে পারো, প্রুভ করতে পারো। এইটা বলে বলে সে যেন সবাইকে চ্যালেঞ্জ করতো। তাহলে আজকে এই অবধি, পরের ভিডিওটাতে আমি নেক্সট পার্টটা পড়াবো, হয়তো 2-3টে ভিডিও হবে। Okay, thank you for giving your time, and if you like the video please hit the bell icon, and please subscribe to my channel. Thank you.